মুরব্বী হলে কই হুজুর আমার ফুয়াগুল লাগি দোয়া করেন জান বলে কি তো হইছে চাচা বাবা বলে আমার ফুয়া তো আমার কথা শুনে না ফুয়ারে বিয়া করাইছি 2 বছর হইছে 1 বছর হইছে 6 মাসও বহুত ফাইনতে মা বাবার লগে খাই না একখান আগলা হই যায় মা আগলা হই যায় মা উয়া খানা হইয়া বেটিন তোর ভাই হাই হরিয়া তা কিতা মা উয়া খানা বুঝছো নি কিতা হইছে এটা ফাইনতে কিতা কই আপনারা কইলে কোকা আমি একজনে কই মিঠাই লাগে মা উয়া খানা বুঝছো নি কিতা হইছে যে ফুয়ারে কত কষ্ট করে মা বাপে লালন পালন করিয়া 20 22 25 বছর 28 বছর 30 বছর বড় করার বাদে লেখাপড়া শিখানোর বাদে মাথার গাম বাফে আপনারা যারা বাপ আসল কইতে পারবা এগু ফুয়ারে ফালতে এগু ফুরি ফালতে কত না কষ্ট করা লাগে কত কষ্ট করা লাগে এগু ফুয়া ফালতে এগু সন্তান আওলাদ দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে কত কষ্ট করা লাগে যে ফুয়া যে মুরব্বী বাপ হইছেন এই কইতে পারবা সন্তান ফালতে কত কষ্ট করা লাগে ও সন্তানে 18 বছর 20 22 30 বছর বাপর টলো খাইলো আইস ফুয়া রোজগারি হইছে বাপর তো নাই একটি গেছে মুরব্বী বৃদ্ধ হয়ে গেছন মার তো নাই একটি গেছে বৃদ্ধ হয়ে গেছন কাজ কাম করতে পারবে না কিন্তু ফুয়া ঘুরে মায় বড় আশা করে বিয়া করাইছেন আর আমার এক ফুয়া ঘুরে বিয়া করাইলে ফুয়ার বউ বড় আইব আইয়া আমার জানখান একটু কাজসান হইব ওইতো না রে এহসান খাম কাজ গান করবো রান্দা বান্দা খান করবো আমি মার জান একটু এহসান হইব বড় আশা করি মা বাপে ফুয়া ঘুরে বিয়া করাই কিন্তু বহুত ফ্যামিলির মাঝে দেখা যায় এই সন্তানে বিয়া করিয়া 6 মাস মারে লইয়া কেন খায় না বাপরে লইয়া কেন খায় না বহুত সন্তান বলতে দেখা যায় বছর খানিক 2 বছর 3 বছর খায় বাদে বাবা মা বাপরে আলাদা করি সন্তান গো আলাদা হইয়া যায় খোকা আল্লাহ নাউজুবিল্লাহ ইলা সন্তান আছে না নাই এই সন্তানগুলো লাগে খুব অঙ্গ ও সন্তানগুলো লাগে দোয়া চাই মা বাপে বলে আমার সন্তানে আমার আমি রুজি করিয়া কত বড় করছি সন্তান রে আজকে বিয়া করাইছি বড় আশা করি সন্তান কো তার বেটি লইয়া আলাদা হয়ে গেছে আমি মারে চাই না বাপরে চাই না বেমার আজারে চাই না অসুখ বিসুখে চাই না বাপ বড়টা বহুত ফ্যামিলিত বাপ সকল আছেন কত বড় বড় বেমার সকল লইয়া গড় উঠবা কিন্তু ফুয়ায় তার বেটি লইয়া গড়ের মাঝে নারিং বিরিং করে রুজি করে আল্লাহর রহমতে তার বাচ্চা কাচ্চা লইয়া সালার সংসার কিন্তু বাপর মুখে রে ভাই দুঃখে আমি কই আর এটা আমার চকুর দেখা না দুঃখের বিষয় যারা যুবক সকল আসন উঠাবর্তা যারা আসন দুইটা কত বড় মাঝে জোর করে ভিক্ষা চাই কোনোদিন মা বাপরে ইতা হালতের মাঝে মা বাপরে ভালান না জানো দুনিয়া আখেরাত একবারে বরবাদ হয়ে যাবে যতদিন বাপ আল্লাহ এই জমিনের মাঝে বাঁচাইয়া রাখুন বউ আমার বাদে বউ রেখে সারণ যান কিন্তু মা বাপর কলিজের মাঝে আঘাত দিন না যান মা বাপরে সারিয়া যান না যান এক ঘটনা কইয়া ও আমি শেষ করলাম ফিনিশিং দিয়ে এক সমাজের মাঝে এক বড় আসলা 2 ভাই বাপ নাই মা আসলা বড় ভাইয়ে বিয়া করছে বিয়া করার বাদে কদিন 2 মাস গেছে না বউয়ে খালি পুটিং মারে জামাই গেছে পুটিংটা বুঝুননি ডোজ দে জামাই অফিসে চাকরি করে আর ছোট দেওয়ার দেখবো আছে এইগুলো গিয়া বেখামলা জামাইয়ে টেকাউটা দে দিলে বাজার করিয়া আনিয়া কিতা করে আর খায়া রুজি করেন তো বড়জনে তখন ভাই বউ 2 মাস হয়েছে জামাইরে আইলেও রাত ঘুমানির বাদেও আমি এটা পারতাম না তোমার মা এমনি ঘুমাই দেন আমি ওটা করা লাগে সারাদিন কাম করা লাগে তোমার ভাই এগুলো বেখামলা আর তুমি যাও অফিসে গিয়ে কাম করিয়া নিয়ে দাও তুমি দেও রুজি করিয়া ওটা খরচ করিয়া নিয়ে দে ওটা আমার নানান বিনা যত বুঝি শয়তানি কুতন্দা আছে ওখানটা বাইরে গেছে কিতা করে যুক্তি দে বলে আমি একখানে রাখতে পারতাম না আমরা তো বাচ্চা কাচ্চা হইবা আমরা তো সংসার করিয়া ভবিষ্যৎ চিন্তা করেন না নি বেটিনতে ওটা কুমন্ত্রণা দেই না বেটাইন ধরে বেশি বলে বাচ্চা কাচ্চা হইবা ভবিষ্যৎ আছে না নি বলে জয় আছে এখন এক সময় কিতা করছে ওই আমি আর তোমার সংসারও ছাড়তাম না যদি তুমি তোমার মার বাইরে ছাড়ো না আমি তোমার সংসারও ছাড়তাম না এখন হে আল্লাহর রহমতে তারে আল্লাহ জ্ঞান দিছন হে কইছে ঠিক আছে তুমি যখন আমার মা ভাইয়ের গেছে আলাদা না হইলে আমার সংসার করতে না তবে তোমার যেলা শর্ত আছে আমারও ওলা শর্ত আছে সুবহানাল্লাহ তোমার যেলা শর্ত আছে আমারও ওলা শর্ত আছে যদি আমি তোমার শর্ত মানছি তুমিও আমার শর্ত মানতে হইব হে শর্ত দে তোমার শর্তে আমি রাজি আমার প্রধান শর্ত হইল গিয়া আমি যদি মাসের মাঝে 15 দিন তোমার কাছে থাকি 15 দিন আমার মার কাছে থাকবো খোকা সুবহানাল্লাহ যা সন্তান আছেন নি দুনিয়ায় উঠেও নাই এটা সন্তান নাই আলাদা হয়ে গেলে একবারে শেষ হল জানি মা বাপ সারি দিন এ আরেকটা শর্ত দে
আমি যে টেকা রুজি করি এই টেকা আমার বাইয়ে নিলে তোমার কাছে দুশ্মন হয়, তোমার চকু দিকটা দুষ লাগে, কিন্তু আমার রোজগারের টেকা যে সময় তোমার বাড়ির তোমার বাইরে দেও তার বউরে ওয়াজ করে, তোমার বই নাইলে তোমার মা বাবা আইলে যে সময় আমার ফকের তনে টেকা বার করিয়া তোমার বাপ বাইরে দেও, ও সময় তোমার কোনো দিষ্ঠা হয় না। এই সময় ঠিক আছে, তবে আমি মাসে 30,000 টাকা যদি খামাই, 15,000 টাকা আমার থাকবো, আমার ভাই 15,000 টাকা থাকবো, তুমি এই শর্তে রাজি নি? বেটির তো লাই কপাল হল খুচরা শুরু হয়ে গেছে। ওখান হইল কোনো মন্তে না পারিয়া তার শর্তে তো রাজি, ওখান রাজি হয়েছে। আর একটা শর্ত দিছে, হয়েছে যে তুমি যদি আমার সংসারের মাঝে যদি থাকতে হয় তাহলে তোমারও যদি বৎসর খাফর এখান দেই তাহলে আমারও মারে খাফর এখান দিই। তুমি যদি 1 টাকা খাও আমারও মায় 1 টাকা খাইবা রাজি নি। এখন বেটি তো রাজি হয়েছে, তাই কোনো ছিল ওখান হওয়ার বাদে তো ওখান দেখা গেছে এই লাইন চনে আরো হি লাইন গরম, এই লাইন চনে আরো হি লাইন গরম নানি। আগে তাইরা তো আসছিল বলতে হবে, এখন হলো 30,000 টাকা পাইলে 15,000 টাকা পার। ইতার শয়তানি যুক্তি বেটিনতে মাথা থারানির কারণে ইতা বেটিন বনে যায় শয়তানোর ছেলা বলে। এটা মন করা হয় জি না, ইন্না খাইরা কুন্না আজিম পুরানোর দলিল ইমাম দবির সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় বেটিন বেটাইন তো লাগি একটা আত্মীয়ার কিতা আত্মীয়ার বলে কোন আত্মীয়ার বেটাইন তোরে আল্লাহর রাস্তা তনে ফিরাইয়া, আল্লাহর রাস্তা তনে বেটাইন তোরে ফিরাইয়া শয়তানের রাস্তা দেখাইবার লাগি বেটিন বড় এক হাতিয়ার করবে নাউজুবিল্লাহ। আর শয়তানের রাস্তা তনে বেটাইন তোরে টানিয়া শেষ রইয়ে একবারে আনিয়া বুঝছো নি বালা কাম করছো না তোরে দেখাইবার লাগি বেটিনও হাতিয়ার বালারও এক হাতিয়ার করবে সুবহানাল্লাহ। এর কারণে ইমাম দবির সাহেব ফরমায় যে বেটিন তো লাগি হাতিয়ার বলে শয়তানেরও হাতিয়ার আল্লাহওয়ালা বানাইবার লাগিও বেটিনে হাতিয়ার। বেটিনতে পারেন না এমন কোনো কাজ করতে পারেন না মহিলাগুলোর খেদমত। একটা কথা মাইজ মনে রাখিও, আইসো এক গর্তনে লাল বেনারসি শাড়ি পিন্দিয়া, ঠিক না ঠিক না ও মা অকল বই নকল, আইসো এক গর্তনে লাল বেনারসি শাড়ি পরিয়া স্বামীর করো শ্বশুরের গরো হরির গরো আইসো, ও গর্তনে তোমার একদিন তোমার আওলাদ হলে কিতা করবা? সাদা কাফন পিন্দাইয়া তোমারে বাইর করবা, কিন্তু এর ভিতরে তোমারও জীবন আছে। আল্লাহ তোমারে আওলাদ হল দিবা, তোমারে সন্তান হল ছেলে মেয়ে হল দিবা। যদি আজকে তোমার শাশুড়ির লগে এই দুনিয়ার জমিনে যদি এই ব্যবহার হল করিয়া তুমি যাও, তাহলে মনে রাখিও দুনিয়ার দার দুনিয়ার তোমারও একদিন পুত্রবধূ করো আনবাই, তোমারও পুত্রবধূ তোমারও ফুয়ারও ওলা কুমন্ত্রণা দিয়া তোমার কাছে আলাদা করবো। আর ও যে শাস্তি তোমার শ্বশুর শাশুড়িরে দিয়া গেছলা তুমি, ও শাস্তির কুফল এই জমিনও তুমি বুক করিয়া যাই তুই বলবে নাউজুবিল্লাহ। তার কারণে এটা তোরে কোনো মুক্তির কোনো ফয়সালা নাই, তোমার দুনিয়াও বজাইব আখিরাতও বরবাদ হইব। যার কারণে খুব সতর্ক। আর আরেকটা কথা, যে সুদ খাইয়া সন্তান ওখানে কন্যা জানো হুজুর আমার ফুয়াবল লাগি মাদ্রাসা ভর্তি করছি, ফুয়া করে দোয়া করেন যান বড় আলিম হইতো আর বড় কি হইতো হাফিজ হইতো, আমরা লাগি দোয়া করতো। সুদর টাকা খাবাইয়া বা সাইরা চাচা সাইরা নিজের ফুয়ারে আলিম বানাইতা, সুদর টাকা খাবাইয়া সাইরা নি যেন ফুয়ারে মৌলানা বানাইতা। লেখিয়া রাখিলেও কাইগো আলিম নাই, আল আলিমুল খাজ্জাব জালিম হইব। কি হইব? আল আলিমুল খাজ্জাব জালিম হইব, আলিম হইতো না। বরঞ্চ তুমি এই সুদর টাকা খাবাইয়া তারে আলিম বানাই দেয়, ও আলিমে তোমারে একজন আলিমে হাদিস শরীফও আছে যদি পরিপূর্ণ একজন আলিম হই তাহলে 40 জন মানুষ টান সুপারিশে তাই আল্লাহর জান্নাতও নিবা। হাফিজ সাহেব হইলে বিনা হিসাবে তারা ওলাদ বাস্তবে 10 জন মানুষে তাই জান্নাতও লইয়া যাইবা। কিন্তু জানিয়া রাখো ও হাফিজ বানাইছন, ও আলিম বানাইছন, ঠান্ডে মোল্লা একটা আছে আর টুল্লা আর একটা আছে। মোল্লার মাঝে 2 জাত আছে, মোল্লা এক জাত আর টুল্লাই লাগে আর এক জাত। এই মোল্লা নামক টুল্লা যদি বানাইয়া যদি এই দুনিয়াতে রাখিয়া যাও, জেলা খান ও হাফিজে 10 জন মানুষকে সুপারিশ করিয়া জান্নাতও লইয়া যাইতা। মা বাপে বড় আশা করি বানাইছন নানি? কিতা খাওয়াইয়া বানাইছন? সুদর টাকা খাওয়াইয়া বানাইছন। ও অজ্ঞে কিতা করবা? কিয়ামতের দিন 10 জনকে জাহান্নামে লইয়া যাইব। এর কারণে সন্তানসকলকে দেন কুশিক্ষাতনে একমাত্র বিতাড়িত দূরে রাখার আপনারা রাখতে হইলে কিতা করতে হইব? সুদর টাকা তনে ঘুষর টাকা তনে বাঁচিয়ে হালাল গেজা খাইতে হইব। এর কারণে কয় হালাল জাতা
আর হারামজাদা। হালাল জাদা আর হারামজাদা। হালাল জাদা খাইন যদি খাইয়া আপনি যদি ওজন ভাত খাই খাইয়া শরীরের শক্তি যোগাই আপনি বিয়া করুন, বিয়া করার বাদে আপনার স্ত্রীর লগে আপনি মুলাকাত করুন, ঘর সংসার করুন, আপনার যেন হালাল গেজা খাইছর এই খানিতনে আপনার ভিতরে যেন হালাল বীর্য আপনার কি হইছে তৈরি হইছে। এই হালাল গেজা খাওয়ার কারণে আপনার ভিতরে হালাল রক্ত তৈয়ার হয়েছে। আর এই হালাল রক্ত তো হালাল বীর্য তৈয়ার হয়েছে। আর এই বীর্য আপনি আপনার স্বামী স্ত্রীর মাধ্যমে আপনার স্ত্রীর ধর্মের মাঝে যাওয়ার বাদে এই বীর্যটা দিয়ে কৌকাসান হালাল গেছে না হারাম গেছে? হালাল। দেখে রাখিলেন যেন এই হালাল টেকা খাইয়া, হালাল গেজা খাইয়া, হালাল রিজিক খাইয়া যে মানুষের সন্তান জন্ম এই জমিনের মাঝে সন্তান জন্ম দিব, এই সন্তানে কোনোদিন মা বাপ তো আলাদা হইয়া মা বাপরে দুঃখ দিত নাই। এই সন্তানে মা বাপরে লইয়া, বউ লইয়া, মা লইয়া, বাপ লইয়া এক সংসারের মাঝে যতদিন বাঁচবো অতদিন খাইব, মা বাপরে চাইব, মা বাপর খেদমত করব, অসুখ বিসুখে মা বাপর চিকিৎসা করব ও সন্তানে। আর যদি খালি বোঝেন হারাম খাইয়া খাইয়া রক্ত শরীর হারাম বানাইয়া যদি সন্তান জন্ম দেন, কি আপনার কথা শুনবো বা কিলা? আপনি তো না ফরমান, আপনি নিজে বাপ হইয়া আপনি একজন না ফরমান, আপনি মা হইয়া আপনি না ফরমান, আপনার সন্তানিকে ফরমার হইব কিলা? ফরমার হইব কিলা? আপনি না ফরমান, আপনার সন্তানিকে না ফরমান হইব না, ইকু ফরমার হইব কিলা? ইকু ফরমার হইব কিলা? এর কারণে মা, এর কারণে বাপ একক তুফাস থাকি দেন দেওয়া ভাই। একক উপাস তাহলে মানুষ মরে না রেওয়া, একক উপাস তাহলে মানুষ মরে না, পানি খাইয়াও বহুত দিন বাঁচা যায়। একক তুফাস তাহলে মানুষ মরতো না। কিন্তু এই সুদ আর ঘুষের কারণে দিগিয়া সুদ ঘুষ খাইয়া সন্তানটারে জন্ম দেন না যান। সন্তান জন্ম দিলে এই সন্তানে আপনার নাজাতেরও ফয়সলা হইব, দুজকেরও ফয়সলা হইব। যার কারণে দুনিয়ায় তো বেজ্জত হইবা, ইকে দুনিয়ায় তো আপনারে অপমানিত করবো। ওবা সুদ খাইব, ঘুষ খাইব, মাইল লাগাইব, ফুরি বাগাইয়া লইয়া যাইব কিবা বুঝলি? এটা তো আল্লাহ হেফাজত করিয়া সন্তান সকলকে আল্লাহ সুসন্তান আমরা দান করতে এলাকার যত যুবক সকলকে আসুন আল্লাহ প্রত্যেকরে কবুল